কোনো নারী যদি স্বামীকে অখুশি রেখে সে যদি সারা জীবনে যদি ইবাদত করে, তাহলে ওই আপনার ইবাদত আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কবুল হবে না। আগে আপনার স্বামীকে খুশি করতে হবে। আপনি যদি 1 ঘন্টা, একটা লোক 1 ঘন্টা, একটা নারী যদি 1 বছর যদি সে ইবাদত করে, আর যদি 1 ঘন্টা স্বামীর সাথে হাসি মস্কারি, ভালোবাসা, প্রেম নিবেদনের কথা বলে, তাহলে ওই 1 বছর ইবাদত করে যে সব পাবে, ওই 1 ঘন্টায় অনুরূপ সব দান করবে। বলে সুবহানাল্লাহ। স্বামী যদি আপনাকে বলে আপনি বাপের বাড়িও যাইতে পারবেন না, আপনি যদি বাপের বাড়িও যাইতে পারবেন না, স্বামী যদি আপনাকে বলে যে না তুমি বাপের বাড়িও যাইতে পারবা না, সর্বপ্রথম এই স্বামীর এই হুকুমটা আপনার মানতে হবে। কয়জন নারী আছে বর্তমানে? নারীরাও আপনি যদি বলেন বাপের বাড়ি একটু দোষ বললেই তাদের মেজাজ খারাপ হয়ে যায়। পুরুষেরা দোষ তো বলেই না, সত্যটা বলে, এরপর ওরা গায়ে মেখে নেয়। তারপরে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজে। ওদের বাপের বাড়ির বদনাম তো বলাই যায় না, বললেই ফেতনা সৃষ্টি না। বিবাহের পরে সমস্ত কিছু, সব কিছু বাদ, স্বামীর হুকুমটা আগে মানতে হবে। এমনকি কোনো ব্যক্তি যদি, এরকমের একটা ঘটনা আছে, স্বামী সফরের হালতে রওনা হয়েছে, রওনা হওয়ার পরে স্ত্রীকে বলছে আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। অথচ দেখা যায়, মনে করে ওই মেয়েটা থাকে উপর তলায়, নিচ তলায় থাকে তার পিতামাতা। খবর শুনছে যে তার বাবা অসুস্থ হয়েছে। খবর শোনার পরেও ওই নারীটা, যেহেতু স্বামী তাকে নিষেধ করেছে যে আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, এই ঘরের মধ্যেই থাকবা। তার বাবা অসুস্থ হয়েছে, খবর পাওয়ার পরেও দেখা যায় ওই স্ত্রী, ওই নারী বাবারে পর্যন্ত দেখতে যায় না, কেননা স্বামী নিষেধ করেছে। এরপরে কিছুদিন পর খবর এলো যে তোমার বাবা মৃত্যুবরণ করেছে। এরপরেও ওই মহিলা, ওই মেয়েটায় তার বাবারে দেখতে যায় না। পরবর্তীতে সফরের হালত থেকে যখন আসছে, আসার পরে, স্বামী আসার পরে যখন এই ঘটনা শুনেছে, ঘটনা শোনার পরে তখন স্বামী তো আশ্চর্য হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন স্ত্রীর উপরে। কিন্তু তার চাইতে বড় খুশি হয়েছে তার বাবা এবং আল্লাহ। মরার পরে, মৃত্যুবরণ করার পরে, এরপরই তার বাবা তাকে স্বপ্নে দেখাইলে যে মা তুমি যে তোমার স্বামীর হুকুম যে অমান্য করো নাই, স্বামীর হুকুম যে মানছ, এই জন্য আমি কবরে শান্তিতে আছি। বলে সুবহানাল্লাহ। কয়টা মেয়ে আছে স্বামীর হুকুম তো দূরের কথা, আর উল্টা পাল্টা ঝগড়া করে। আপনি যদি স্বামীর হুকুম যদি না মানেন, স্বামী যদি আপনার উপর অখুশি থাকে, তাহলে আপনি যতই ইবাদত করেন না কেন, আপনি যদি তাহাজ্জুদ বুজুর্গী যদি হন, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, বরং আপনি পরকালে জাহান্নামে যাবে নিঃসন্দেহ। আল্লাহ রাসূলের কথা, নিঃসন্দেহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যে স্ত্রীর উপর আমার হক কি?
আল্লাহ নবী বললেন, তুমি যে পোশাক পরবে তাকেও সেই পোশাক পরিধান করাবে, তুমি যে খাদ্য খাবে তাকেও সেই খাদ্য খেতে দিবে, তাকে নিজের ঘর ছাড়া অন্য ঘরে রাখবে না, তাকে আলাদা রাখবে না, তুচ্ছ করবে না, তাকে মহব্বত করবে, ভালোবাসবে। কিন্তু কই আমরা কয়জন আছি বাজারে গিয়া কত কিছু খাই, কিন্তু দেখা যায় স্ত্রীর জন্য আমরা কয়জনে বাজার থেকে আমরা খাদ্য নিয়ে আসি? এটা আনা সুন্নাত। আল্লাহ রাসূলের কথা, কোথাও যদি তোমরা আসো সফর থেকে, তাহলে তোমরা কিছু হাদিয়া নিয়ে আসো, হাদিয়া নিয়ে আসো, স্ত্রীর জন্য কিছু খাদ্য নিয়ে আসো, তাহলে মহব্বত বাড়বে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা চান, তাহলে আপনি তাকে খুশি রাখতে হবে। কিভাবে খুশি রাখবেন? আপনি সব সময় তার অপরাধ হলেও আপনি দোষ ধরতে পারবেন না, দোষ হলেও আপনার মেনে নিতে হবে এবং বেশি বেশি তার প্রশংসা করতে হবে। ওই লবণ যদি একটু বেশি হয়, কি হয়েছে? লবণে বেশি হইল কেন? লবণে বেশি হয়েছে কি? আপনি যদি আরো বলেন যে আজকের বালুই লাগতে আছে, ওও কিন্তু জানে যে আজকের লবণে বেশি হয়েছে, কিন্তু এরপর যদি আপনি বলেন যে লবণে বেশি হয়েছে, ভালোই হয়েছে আজকে, দেখবেন পরের দিন আর কোনোদিন লবণে বেশি হবে না। কিন্তু আপনি দেখা যায় সাধারণ